আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। এটা একটা আয়াত। আল্লাহ বলেন কোন বিষয় সম্পর্কে কখনো বলো না যে আমি ওটা আগামীকাল অবশ্যই করব। এটা কখনো বলো না। তিনি আসলে বলেননি বলো না, লা তাকুল, তিনি বলেছেন লা তাকুলান্না, বলার সাহসও করো না, কখনো না যে কোনো কিছু সম্পর্কে যে আমি অবশ্যই আগামীকাল এটা করব। আপনি যদি আয়াতের এখানে থেমে যান তাহলে দৃশ্যত সমস্যা দেখা দেয়। কারণ আপনার বস বলেন আপনাকে অবশ্যই এই অ্যাসাইনমেন্ট আগামীকাল জমা দিতে হবে, আপনি তখন বলেন অবশ্যই আমি আগামীকাল জমা দিব, শিওর শিওর ইনশাআল্লাহ। কখনো কখনো আপনি ইনশাআল্লাহ বলেন, কখনো বলেন না। কিন্তু মানুষ নিশ্চয়তামূলক ওয়াদা করে সব সময়। হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চিত যাব। তুমি কি দাওয়াতে আসছো? হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চিত যাব। কি রে জুমায় যাবি তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা এইসব নিশ্চয়তামূলক কথা বলি সব সময়। পরের আয়াতে গিয়ে আল্লাহ এই বিষয়টা সম্পূর্ণ করলেন। তিনি বলেন ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে বলা ব্যতিরেকে। একমাত্র ব্যতিক্রম হলো আমার এটা করার ইচ্ছা শতভাগ, যদি আল্লাহ ইচ্ছা করেন। এই জন্য মুসলিম সংস্কৃতিতে আমরা যখন ভবিষ্যৎ নিয়ে কথা বলি আমরা ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করি। আল্লাহ যদি চান আগামীকাল 3টায় তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন তোমার সাথে আমার দেখা হবে না, সেটা আমার নিয়ন্ত্রণের বাইরে। আমার ইচ্ছা আছে, কিন্তু আল্লাহর পরিকল্পনা আমার পরিকল্পনা থেকে ভিন্ন হতে পারে। আমার পরিকল্পনা থেকে আমি প্রতিজ্ঞা করছি, কিন্তু যদি ঝড় শুরু হয়, ভূমিকম্প হয়, অথবা গাড়ি নষ্ট হয়ে যায়, আমি জানি না। আল্লাহ যে কোনো কিছুর সিদ্ধান্ত নিতে পারেন। ভবিষ্যৎ আমার হাতে নয়, তাই আমাকে এই ইন্স্যুরেন্সের দাবিটা পরিষ্কার করে নিতে হবে এবং বলে রাখতে হবে যে এটা আল্লাহর হাতে। মুসলমানরা জানে ভবিষ্যৎ তাদের হাতে নয়। এখানে আমাদেরকে ভারসাম্যের শক্তিশালী একটা দিক সম্পর্কে বুঝতে হবে। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা যখন আমরা আল্লাহর বই থেকে দূরে সরে যাই, এমনকি আমাদের ধর্মের সুন্দর শিক্ষাগুলোকেও আমরা কুৎসিত বানিয়ে ফেলি। তাদেরকে বাহির থেকে সুন্দর মনে হয়, কিন্তু আপনি যখন আল্লাহর বইয়ের সাথে সম্পর্ক হারিয়ে ফেলেন, আপনি যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে যুক্ত না থাকেন, তখন সেই একই সুন্দর বিষয়গুলো কুৎসিত কিছুতে রূপান্তরিত হয়। আমাদের অনেকেই এই অপরাধী। তাই আমরা যখন বলি ইনশাআল্লাহ, তার মানে সম্ভবত না। আমরা এখন এটাই করি, তুমি কি আসবে ইনশাআল্লাহ, যার অর্থ হলো আমি আসলে নিশ্চিত নই, আমি শিওর নই। তাহলে আমরা এখন ইনশাআল্লাহ ব্যবহার করি কোনো প্রতিশ্রুতি এড়ানোর জন্য। এই আয়াতগুলো প্রতিশ্রুতি এড়ানোর জন্য নয়, বস্তুত ইন্নী ফাইলুন যালিকা গাদান খুবই শক্তিশালী শব্দ সমষ্টি। আমি নিশ্চিত, আমি অবশ্যই আগামীকাল এটা করতে যাচ্ছি। গ্যারান্টি সহকারে কোনো অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দেয়া এবং অবশ্যই করব বলে প্রতিজ্ঞা করা মূলত কোনো সমস্যা নয়। বস্তুত আপনার তো এমনটাই করা উচিত। আপনার তো আসলেই শক্ত প্রতিশ্রুতি দেওয়া উচিত। যদি করতে না পারেন তাহলে বলে দিন যে করতে পারবেন না, বলে দিন আমি যেতে পারবো না। কিন্তু যদি কথা দেন তাহলে তাতে অটল থাকুন।